বাংলাদেশের প্রেক্ষাপটে বাজেট হেডসেটগুলোর মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে হ্যাবিট, ফ্যানটেক, রাপোয়ের মতো বেশ কিছু চাইনিজ ব্র্যান্ড। আজকে আমরা রিভিউ করব হ্যাবিট ব্র্যান্ডের একটি হেডফোন যার মডেলটি হচ্ছে H217D। আমি আছি আপনাদের সাথে জিহাদ আব্বাসী, আপনারা দেখছেন টেক গ্যালাক্সি। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, হেডফোনটি বাসায় ব্যবহার করা থেকে বিরত থাকুন। কানের কোনো ক্ষতি হলে টেক গ্যালাক্সি কর্তৃপক্ষ দায়ী নয়। আনবক্সিং করলেই প্রথমেই পেয়ে যাবেন হেডফোনটি এবং একটি অবহেলিত ইউজার ম্যানুয়াল গাইড। হেডফোনটির লুকসটা বেশ মিনিমাল, ওজনও বেশ হালকা, তবে যেই কুশনগুলো এটিতে ব্যবহার করা হয়েছে এটি যদি আরেকটু সফট হতো তাহলে কমফোর্টটা একটু বেশি পাওয়া যেত। মাথার সাইজ অনুযায়ী হেডফোনটিকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটি একটি অন ইয়ার হেডফোন, যার ফলে এটি আপনার কানের উপরে বসে কানকে কভার করবে। ওভার ইয়ার হেডফোনগুলোর কাপগুলো বেশ বড় হয়ে থাকে, যার ফলে পুরো কানকেই ঢেকে ফেলে এবং নয়েজ তুলনামূলকভাবে কম আসে। হেডফোনটিতে স্প্লিট কেবল ব্যবহার করা হয়েছে, যার একটি হচ্ছে অডিও জ্যাক এবং অন্যটি হচ্ছে মাইক্রোফোন জ্যাক। 1.8 মিটারের নন ডিটাচেবল কেবল এটাতে ব্যবহার করা হয়েছে, যা মানের দিক দিয়ে খুবই নিম্ন। গুলিস্তানের 20 টাকা দামের যেই হেডফোনগুলো পাওয়া যায়, গুণগত মানের দিক থেকে যে এই কেবলটিকেও পিছনে ফেলবে সেটা আমি আপনাকে বলতে পারি। আর এই অংশের কেবলটির তো একেবারেই নাজেহাল অবস্থা। এবার কথা বলবো হেডফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। কেবলটির গুণগত মানের কথা না হয় বাদই দিলাম, কিন্তু সাউন্ড, এখানেও তো দেখি সেই একই অবস্থা। হেডফোনটিতে ক্লিয়ার ভয়েস, ইনস্ট্রুমেন্ট সেপারেশন, স্মুথ ট্রাভেলের মতো বিষয়গুলোকে কোনো তোয়াক্কাই করা হয়নি। হজবরলভাবে প্রত্যেকটি সাউন্ড কানে এসে লাগে, যার ফলে হেডফোনটি থেকে আপনারা একটা ভয়ানক মিউজিক এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। হেডফোনটি ইউজ করা মানে হচ্ছে কানের উপর একটা টর্চার চালানো। আপনার যদি কোনো স্পেসিফিক ফ্রেন্ডের উপরে রাগ থেকে থাকে, আপনি নিঃসন্দেহে এই হেডফোনটি তাকে গিফট করতে পারেন। এত টর্চারের পরও শুধুমাত্র রিভিউ করার স্বার্থে হেডফোনটিতে গেমিং টেস্ট আমরা করেছিলাম। হার্শ সাউন্ড এবং ডিসকমফোর্ট হেডফোনটির যে পজিটিভ বিষয়গুলো ছিল সেগুলোকে পুরোপুরো ঢেকে দিচ্ছে। সব কিছু নিয়ে সাম আপ করলে বলা যায় বাজারে 1000 টাকার মধ্যে যে হেডফোনগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এই হেডফোনটি। হ্যাবিট ব্র্যান্ডের সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তবে অনেস্টি প্রচারের স্বার্থে আপনাদের সামনে সত্যটা আমাদেরকে তুলে ধরতেই হচ্ছে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।